ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেল বিশাল বড় কূপ বানাইছে, মায়ার নবীকে মেরে ফেলবে। আবু জাহেলের ঘরের দরজার সামনে এত বড় বিশাল কূপ বানাইছে রে মুসলমান, যাতে নবী একবার পড়লে সাথে সাথে মারা যায়। এত বিশাল বড় গর্ত খনন করছে রে বাবা। ওই গর্তের ভিতরে নিষ্ঠুর আবু জাহেল পড়ে গেছে। নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত খনন করছে। ওই গর্তের ভিতরে আবু জাহেল পড়ছে না না পড়ছে? আবু জাহেল পইরা গেছে। নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত খনন করছে। ওই গর্তের ভিতরে আবু জাহেল পইরা রইছে। তাড়াতাড়ি খবর দাও, আমার ভাতিজাকে খবর দাও, তোমার চাচা গর্তের ভিতরে পড়ে গেছে। আবু জাহেলের জাতি ভাইরা মায়ার নবীর কাছে চলে আসলেন। ওগো রহমতের নবী, আপনার চাচা গর্তের ভিতরে পড়ে গেছে। আপনার চাচা কিসের ভিতরে পড়েছে? গর্তের ভিতরে পড়ে গেছে, তাড়াতাড়ি আসেন। মায়ার নবী আসলেন, আইসা দেখেন আবু জাহেল বিশাল বড় একটা গর্তের ভিতরে পইরা রইল। মায়ার নবী ডাক দেয়া বললেন, কি ব্যাপার? ও চাচা, আপনি গর্তের ভিতরে কি করেন? বলে, ভাতিজা কি বলবো দুঃখের কথা, আমি তোমার চাচা হইয়া তোমাকে মারার জন্য আমার ঘরের সামনে বিশাল বড় একটা গর্ত খনন করেছি। ওই গর্তের ভিতরে আমি নিজেই পড়ে গেছি। ও চাচা, আপনি গর্ত খনন করেছেন আমার জন্য, আপনি পড়ে গেলেন। তবে চাচা গো, আপনি অত্যন্ত ভালোভাবে যদি কালিমাটা গ্রহণ করেন, আমি আপনার ভাতিজা হয়ে ওয়াদা করলাম, আপনাকে আমি ওই গর্ত থেকে উত্তোলন করব। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বলে, আগে ভাতিজা আগে উঠাও, তারপরে উঠাবো। এর ভিতরে বাটপারি আছে না নাই? আবু জাহেল বলতেছে, ভাতিজা আগে উঠাও, পরে কালিমা পড়ব। মায়ের নবী বলে, না, আগে কালিমা পড়েন। ওই দিকে মাটি নিচের দিকে যাইতেছে। আল্লাহ বলে, আমার রহমতের নবীকে মারার জন্য আবু জাহেল দুশ্মনী করে রাতের বেলা গর্ত খনন করেছে। এর মাটি তাড়াতাড়ি তাকে নিয়ে যা, নিচে নিয়ে যা। মাটি কেবল নিচের দিকে যাইতেছে। মাটি কোথায় যাইতেছে রে বাবা? আবু জাহেল গর্ত খনন করেছে, মাটি কেবল নিচের দিকে যাইতেছে। মাটি যখন নিচের দিকে যাইতেছে রে বাবা, আবু জাহেল বলতেছে, রে ভাতিজা, কালিমার জন্য, ওরে ভাতিজা, কালিমা পড়ার জন্য পাগল হয়ে গেছো। আবু জাহেল বলতেছে, রে ভাতিজা, কালিমা পড়ানোর জন্য পাগল হয়ে গেছে। আগে তো আমাকে গর্তে থেকে উঠাইবা, তারপরে সানা কালিমা পড়ো।
গর্ত থেকে না উঠাইয়া কালিমা পড়াইতেছ, এটা তো তুমি ঠিক করতেছ না। কিন্তু মায়ার নবী জানে এটা বড় বাটপার কথা, বলো ঠিক না? নবী ছোট্ট কাল থেকে শুরু করে এই আবু জাহেলের সাথে সময় দিছে না দিছে? তাহলে যে নবী ছোট্ট কাল থেকে যার সাথে সময় ব্যয় করেছে তার সম্পর্কে জানা আছে না নাই? আবু জাহেল সকালে এক কথা বলে, রাতে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, কথা বলো ঠিক না? আবু জাহেল মায়ার নবীকে বলতেছে, ও ভাতিজা, আগে আমাকে গর্ত থেকে উত্তোলন করো, তারপরে কালিমা পাঠ করো। মায়ার নবী বলে, না না, আমি এটা বিশ্বাস করি না, আপনি আগে উঠতে, আপনি আগে কালিমা পাঠ করতে হবে। কিন্তু আবু জাহেল এত বড় বেঈমান, নবীকে সে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বলে। এবার আবু জাহেল বলতেছে, ভাতিজা, অনুরোধ হে ভাতিজা, আমি তোমার চাচা কত বেঈমানি করেছি, তবে রে ভাতিজা আজকে বড় বিপদে আছি। আজকে তো বিশাল বড় গর্তের ভিতরে পড়ে গেছি, আজকে বেঈমানি করব না। আজকে কি করব না? বেঈমানি করব না রে ভাতিজা, একটু উঠাও। এই কথা শুনিয়া মায়ার নবী, রহমতের নবী, তার বরকতি হাত গর্তের দিকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মায়ার নবী তার বরকতি হাত গর্তের ভিতরে যখন দিছে, আমার আল্লাহ বলে, রে মাটি, আমার কলিজার বন্ধু তোর দিকে হাত বাড়াইছে, আর দেরি করবি না, তাড়াতাড়ি আবু জাহেলকে উপরে উঠায়া দে। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আবু জাহেল ওই বিশাল বড় গর্ত থেকে মায়ার নবীর বরকতি হাত ধরে উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার মায়ার নবী বলে, ও চাচা, সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। أما بعد أو كما قال النبي صلى الله عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم. أما بعد أو كما قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم محبته محبته আসে মাটি বসে মাটি মাটির হবে বিছানা উপরেতে
কই দেখো কসবাশের কারখানায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। তুমি নবী ভুবন মাঝি আসলে তুমি তুমি নবী ভুবন মাঝে আসলে তুমি আলো নিয়ে, তুমি নবী সবার আল্লাহ হয়ে শুয়ে রইলে মদিনার শহরে আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ শেষ রজনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শেষ রজনীতে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল খুলে মন উজাড় করে মহান রব্বুল আলামিনের প্রশংসা করে নিই। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করেছি, আমরা কি ছোট হয়ে গিয়েছি? একটু জবান খুলে কথা বলেন, ছোট হয়ে গেছি? আজকের এই জামে ইসলামিয়া মাদ্রাসার মাহফিল যত কোরআনের আলোচনা হবে, এর নেকি আমরা পাবো না না পাবো? কথা বলুন, একটু জোরে কথা বলুন, পাবো না না পাবো? যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা জবান খুলে কথা বলবো ইনশাআল্লাহ। এই জবান দিয়েছেন তিনি কে? একটু জবান খুলে কথা বলেন, এই জবান দিয়েছেন তিনি কে? মাশাআল্লাহ। আপনারা কথা বলবেন, কারণ ভোলার মানুষ অত্যন্ত কোরআন প্রেমিক, এদের ভিতরে আল্লাহর ভয় বেশি। আলহামদুলিল্লাহ বলে, যেখানেই কোরআনের আলোচনা করি না কেন, আমাদের এই ভোলার মতন কোরআন প্রেমিক, এই ভোলাতে এত আলেম, এত মাদ্রাসার ছাত্র, এত তাফসীর অন্য কোনো জেলায় হয় না। তাহলে বোঝা যাচ্ছে এই ভোলার মানুষ অত্যন্ত কোরআন প্রেমিক, অত্যন্ত আল্লাহ প্রেমিক। কথা বলো ঠিক না? আজকে এটা পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনারা যদি জবান খুলে কথা বলতে পারেন তাহলে মনে করুন ঠিক আছে, কথা এবং কাজ কি আছে? ঠিক আছে। জবান খুলে কথা বলবেন কারা কারা? দুটো হাত রবের দরবারে দাঁড় করে দে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। কষ্ট পেয়েছেন? মাশাআল্লাহ। কোরআনের কথা আপনি যদি দিল দিয়ে শুনতে পারেন তাহলে আপনার এত ভালো লাগবে যে আপনি মনে করবেন যত শুনি ততই আমার মজা লাগছে। কথা বলো ঠিক না? কোরআন ছাড়া এই পৃথিবীতে অনেক কিছু আছে, আছে না নাই? তবে দেখবেন সিনেমা, গান, নাটক একবার শুনলে আর শুনতে মন চায় না। আমরা তো শুনি না, তারপরে যারা শুনে তাদেরকে প্রশ্ন যদি ছড়ে দেই যে আপনি সারাদিন গান শুনছেন, কি শুনছেন? একটু কথা বলেন বাবাজিরা, কি শুনছেন? তাকে যদি বলা হয় যে আপনি গান শুনছেন, এটা আপনার কাছে কেমন লাগে? সে বলবে এটা ভালো লাগছে, আরেকটা দাও। আরেকটা দেখার পরে বলবে এটা শেষ, আরেকটা দাও। কিন্তু কোরআন কি এমন? কথা বলেন, কোরআন কি এমন? জবান খুলে কথা বলেন। এই
ভোলাবাসী জবান খুলে কথা বলেন, কোরআন কি এমন? কোরআনুল কারীমের আয়াত যত শুনবেন তত আপনার ঈমান পাকাপোক্ত হবে। এই কোরআনুল কারীমের আয়াত যত শুনবেন তত মজা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের এক একটা আয়াতের এক একটা মজা। কেমন মজা রে মুসলমান! এই কোরআনের এক একটা আয়াতের এক এক রকম মজা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন ভাবে সাজাইছে, কেউ যদি সারা দিন সারা রাত কোরআন তেলাওয়াত করে তার থেকে মজা দূরে যাবে না। সুবহানাল্লাহ। যত পড়বে ততই কি মজা, যত পড়বে ততই মজা। কেমনে মজা হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের এক মজা। কথা বলুন ঠিক না? আর রহমানির রহিমের আরেক মজা। কথা বলুন ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের এক মজা, আর রহমানির রহিমের আরেক মজা। মজা আছে না নাই? মালিকি ইয়াউমিদ্দিন, এটার আবার আরেক মজা। মজা আছে না নাই? ঠান্ডা পানি খাওয়ার কারণে এটার মজা আছে না নাই? মালিকি ইয়াউমিদ্দিনের এক মজা। কেমন মজা? কিয়ামতের ময়দানে যিনি মালিক তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের এক মজা, আর রহমানির রহিমের আরেক মজা, মালিকি ইয়াউমিদ্দিনের আরেক মজা। কথা বলুন ঠিক না? মজা পাইছেন না না পাইছেন? কিন্তু রে বাবা, দুনিয়ার জমিনে কোন গান বাজনার এত মজা পাবেন না যেই মজা কোরআনের কাছে আসলে পাওয়া যায়। পৃথিবীর কোন জায়গায় গেলে এরকম মজা পাওয়া যায় না। কথা বলুন ঠিক না? এই কোরআনের কাছে আসলে কেমন মজা হবে, কেমন ঈমানটা বেড়ে যাবে আমার আল্লাহ জানায়া দেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের একটা আয়াত যদি কেউ শোনে, আয়াতুহু, কেউ যদি এর একটি আয়াত শ্রবণ করে, জাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বাড়ায় দিবেন তিনি কে? আপনাদের জবান দিয়ে কথা বের হয় না, আপনাদের জবান দিয়ে কথা বের হয় না। আমি আজাদুর রহমান ভোলা যেখানেই কথা বলি আলহামদুলিল্লাহ, ওই মাঠটা অত্যন্ত গরম থাকবে। কারণ এখানে কোরআনের কথা বললে মাঠ গরম থাকবে, শ্রোতা গরম থাকবে, বক্তা গরম থাকবে। যখনই সব কিছু গরম থাকবে, বাহির হয়েছে ঠান্ডা, আর কেউ বাহিরে থাকতে পারবে না। তাহলে গরম হতে হলে চুপ করে থাকবেন না জবান খুলে কথা বলবেন? কথা বলেন।
জবান খুলে কথা বলবেন না চুপ করে থাকবেন? জবান খুলে কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, এই কুরআনুল কারীমের কাছে, এই কুরআনুল কারীমের কাছে যেমন আসলে আপনার ঈমানটা বেড়ে যাবে, কোরআনের ভাষায় ঈমানটা বেড়ে যাবে, এত বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান সমুন্নত আকাশ পরিমাণ করে দেবে। সুবহানাল্লাহ। কেমনে বেড়ে যাবে? রহমতের নবী তার হাদিসের ভেতরে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের একটি মজলিস, কোরআনের একটি মজলিস কেউ যদি বসতে পারেন, আগমন করে মায়ার নবী তার হাদিসের ভেতরে বলেন, একদিন নয়, 2 দিন নয়, 60,000 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, স্বল্প সময়ের জন্য কোরআনের ময়দানে বসলে আর তো বেশি সওয়াব আছে না নাই? ঘোষণা কার? রহমতের নবীর। কার? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতিন 60 সানা। ইলমি দ্বীনের একটি মজলিস 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আপনার হায়াত 40-50, অথচ 60,000 বছরের চাইতেও বেশি সওয়াব পেয়ে যাচ্ছেন স্বল্প সময়ের জন্য কোরআনের ময়দানে সময় ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনের মজলিসে বসলে সওয়াব আছে না নাই? যদি বাবা রে সওয়াব থেকে থাকে রে বাবা, আজকে তোমাদের এখানে বয়ান করব জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায়। আগামীকাল আমার বয়ান আছে ভোলাতে রে বাবা। এই কোরআনের কথা বলতে যায় কত জায়গায় যাই, কত জায়গা দৌড়াই। এরে বাবা, শুধু এতটুকু ইখলাস নিয়ে হাঁটতে চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের পথে থেকে যেন উম্মতের ফায়দা হয়, নিজে যেন নেক আমল করতে পারি। মা বাবার দোয়া নিয়ে, উস্তাদের দোয়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কোরআনের বয়ান করতেছি রে বাবা। এই কোরআনের খেদমত করতে যায় কত কষ্ট করে ওলামায়ে কেরাম। আজকে তোমরা এই কোরআন পাইয়া, আজকে তোমরা রসুলের হাদিস পাইয়া, সহজ জিনিস পাইয়া তোমরা সব কিছু ভুলে যাইতেছো রে বাবা। কিন্তু এই কোরআন জিন্দা করতে রহমতের নবী রাতের ঘুম হারাম করেছে। কথা বলুন ঠিক কি না? দিনের ঘুম হারাম করেছে রে বাবা। না খেতে গেছিল, পেটে পাথর বেঁধেছে, কোন সময় মায়ার নবীর ঘরে খানা ছিল না, তারপর ইসলামের দাওয়াত বন্ধ করে না। কথা বলো ঠিক না? মায়ার নবী ইসলামের দাওয়াত বন্ধ করেছিল। তাহলে বোঝা যায় নবী এখন নাই, নবীর ওয়ারিস হিসাবে আছে উলামায়ে কেরাম। কথা বলো ঠিক না? নবীর ওয়ারিস হিসাবে আছে কারা? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম আপনাদেরকে উপদেশ দিবে, আপনারা গ্রহণ করে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ কবুল করে, সকলে আমিন। দেওয়ার মালিক কে? ভালোবাসা ফায়দা করে দেওয়ার মালিক তিনি কে?
জবান খুলে কথা বলেন। মহাব্বত ভালোবাসা ফায়দা করার মালিক তিনি কে? আল্লাহ চাইলে বান্দাকে সম্মান বাড়িয়ে দিতে পারে, আবার আল্লাহ চাইলে বান্দার সম্মান চিনিয়ে নিতে পারে। পারে না? না পারে? এই যুগে আপনি সামনে হাঁটবেন, পিছন থেকে আপনাকে 10 জনে টানবে। কথা বলো ঠিক না? আপনি সামনের দিকে যাবেন, পিছন থেকে কয়জনে ধরবে? 10 জনে ধরবে, আরো বেশি ধরে। আরো কি করে? বেশি ধরে, আপনি যাতে সামনে যাইতে না পারেন। তবে আল্লাহ যাকে উপরে উঠায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে নিজ দিকে টানে, তাহলে বলেন ওই ব্যক্তির সম্মান কমে না বাড়ে? আজকে দেখা যায় আপনার 5টা গরু আর একজনের 5টা গরু নাই, হিংসা আছে না নাই? কথা বলেন, হিংসা আছে না নাই? একজনের এককানি জমিন আরেকজনের নাই, ওই ব্যক্তি যদি এককানিওয়ালা জমিনকে নিয়েওয়ালাকে হিংসা করে, তাহলে কোনো লাভ আছে? ক্ষতি ছাড়া। এই যুগে শুধু হিংসার কারণে মানুষ অধঃপতন। কথা বলো ঠিক না? আজকে আমাদের সমাজে হিংসার কারণে আমরা আমাদের সমাজে শান্তি পাই না। নেক কাজকে ধ্বংস করে ফেলে। কি করে? আপনি একটা ভালো কাজ করবেন, পিছন থেকে আপনাকে 10-12 জন টানবে, আরো বেশি টানবে। হিংসা করা কি জায়েজ না হারাম? আপনাদের এখানে মনে হয় সবাই হিংসা করে না, সবার মন ভালা নাকি? তাহলে জবান খুলে কথা বলেন না। হিংসা সমাজে আছে না নাই? একটু কথা বলেন, হিংসা সমাজে আছে না নাই? দেখেন, হিংসা আজকে সবার ভিতরে, আজকে সবার ভিতরে হিংসা। আপনি গরু পালেন, আপনার সাথে কেউ যদি না পালতে পারে, তা সে আপনাকে নিয়ে হিংসা করবে। আপনি গাড়ি চালান, কেউ আপনাকে নিয়ে, সে গাড়ি চালাইতে পারে না, আপনাকে নিয়ে সে হিংসা করবে। আছে না নাই? বক্তার হিংসা আছে না নাই? এরকম সমাজে আছে না নাই? অমুক বক্তা অমুক বক্তারে দেখতে পারে না, অমুক হুজুরে দেখতে পারে না, অমুক মুসল্লিকে দেখতে পারে না। হিংসা আছে না নাই? তবে হিংসা করলে ধ্বংস হয়ে যাবে, বিনয় হলে আল্লাহ সফল করে দেবে। কথা বলো ঠিক কিনা? হিংসার শিকার সবাই। হিংসা এত মারাত্মক জিনিস, মুহূর্তের মধ্যে মানুষকে ধ্বংস করে দেয়। রহমতের নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। মায়ার নবী বলেন, ইয়াকুম আল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবী আমার জানায়া দেয়, হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। হিংসা নেকিকে কি করে দেয়? ধ্বংস। এটা কার হাদিস? নবীজির হাদিস। হিংসা নেক কাজকে মুহূর্তের মধ্যে কি করে দেয়? ধ্বংস করে। আপনি বুঝতেও পারবেন না, এমনটা ধ্বংস করে দেয়। আজকে সব জায়গায় হিংসা বিদ্বেষ ভরা। আমি আপনাকে দেখতে পারি না, আপনি আমাকে দেখতে পারেন না। কথা বলো ঠিক না? এই মাহফিলে আসার আগে আমার একটা মাহফিল ছিল, এই কিছু হিংসা মানুষে আমার পিছে লেগে মাহফিলটা ক্যান্সেল করে দিচ্ছে। তবে এই কোরআনের কথা এক জায়গায় বন্ধ করে গেলে 1000 জায়গায় চালু করে দিবেন। তিনি কে? কথা বলে। আপনি হিংসা করে আজকে কোরআনের কথা বন্ধ করে দিলেন, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিলেন। কিন্তু এমন একটা সময় আসবে, কোরআন থাকবে, তুমি থাকবা না। আজকে আপনাদের এখানে আমার আলোচনা, আবার কালকে আমার আলোচনা ভোলা, তাহলে আল্লাহ পাক পথ খুলে দিছে না না দিছে? তুমি একটা বন্ধ করছো, 1000টা দেওয়ার মতন মালিক আছেন। তিনি কে? কথা বলেন। তুমি একজনের সম্মানকে নিয়ে, তুমি একজনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবা, আল্লাহ পাক উপরে আছে না নাই? কথা বলেন আছে না নাই?
আল্লাহ যদি কার সম্মান দেয় পৃথিবীর জমিনে কেউ তার সম্মান কমাইতে পারে না। মক্কা নগরীতে নবীর সম্মান আল্লাহ দিয়েছে। কাফেররা বলে ইনি মুহাম্মদ, আল্লাহ পাক কি আর কোন মুহাম্মদকে দেখে না? নাউজুবিল্লাহ বলে। তাহলে তারা নবীর সাথে হিংসা করছে না করছে? কথা বলেন, হিংসা করছে না করছে? আমি এখানে আজাদুর রহমান ভোলা আলোচনা করি, আপনি যদি ওখানে হিংসা করে বলেন যে হুজুর এখানে বসলো কেন, বসবে কেন, এখানে বসাইছেন তিনি কে? একটু জবান খুলে কথা বলেন বাবা। এখানে বসাইছেন যিনি, তিনি কে? আমি যদি আপনাকে নিয়ে হিংসামি করি এটা চলবে? চলবে না। এজন্য আমাদের উচিত সমাজ থেকে হিংসা বিদ্বেষ আমাদেরকে দূর করতে হবে। কথা বলো ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে বিনয় হয়ে এই দুনিয়ার জমিনে চলার মতন তৌফিক দান করে। সকল বলেন আমিন। অহমিকা করো না তুমি, আলোকিত হবে তুমি। অহমিকা করো না তুমি, আলোকিত হবে তুমি। বিনয় যদি হওয়া তুমি, বিনয় যদি হওয়া তুমি, সবার সেরা হবে তুমি। কথা বলো ঠিক না? অহমিকা করো না তুমি, আলোকিত হবে তুমি। বিনয় যদি হও তুমি, বিনয় যদি হও তুমি, সবার ভালোবাসা পাবে তুমি। অহমিকা করো না তুমি, আলোকিত হবে তুমি। কথা বলো ঠিক না? এই জন্য অহংকার করা যাবে না, বিনয় হয়ে চলতে হবে। আল্লাহ পাক কবুল করে। সবাই আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, মরণের কালে বুঝবি রে বন্ধু, এই কালিমার কত যে গুণ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। বিমান চলে না পাইলট ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, মানুষ বাঁচে না রুহু ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বয়ান ভালো লাগতেছে? মনে হয় ভালো লাগতেছে না? তাহলে আপনাদের জবান দিয়ে কথা হচ্ছে না কেন? বয়ান ভালো লাগতেছে বাবাজিরা? আল্লাহ কবুল করে। সবাই আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে যেমন জানায়া দিয়েছে আল্লাহকে ভয় করার জন্য, নবীকে মানার জন্য, বলছে না না বলছে? রাহমাতের নবী মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দেয়, নবীর সাথে কেউ নাই, নবী আমার একা একা ইসলামের দাওয়াত দেয়, নবীর সঙ্গে কেউ নাই রে বাবা, নবী আমার একা, একটা সাহাবীও নাই, নবীর কোনো বন্ধুও নাই, নবীর কোনো সহপাঠী নাই রে বাবা, একা একা ইসলামের দাওয়াত দেয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একা একা কালিমার দাওয়াত দেয়, আর
সমস্ত মক্কাবাসী নবীর শত্রু হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? নবী আমার একা একা ইসলামের দাওয়াত দেয়। আবু জাহেল নবীর বড় শত্রু হয়ে দাঁড়াইছে। রাহমতের নবীর জন্য আবু জাহেল তার ঘরের সামনে বিশাল বড় একটা কূপ বানাইছেন। মুসলমান মায়ার নবীকে দুনিয়ার জমিন থেকে সরা দিবে। আবু জাহেল তার ঘরের সামনে সারা রাত সজাগ হইয়া গর্ত খনন করেছে, মায়ার নবীকে বিদায় করে দেবে, মায়ার নবীকে মেরে ফেলবে, মায়ার নবীকে হত্যা করবে। আবু জাহেল বিশাল বড় কূপ বানাইছে, মায়ার নবীকে মেরে ফেলবে। আবু জাহেলের ঘরের দরজার সামনে এত বড় বিশাল কূপ বানাইছে রে মুসলমান, যাতে নবী একবার পড়লে সাথে সাথে মারা যায়। মায়ার নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত খনন করেছে, যাতে নবী ওই গর্তে পড়ে মারা যায়। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না, না বাসায় যে বলবে? এখানে বলেন, সওয়াব আছে না নাই? এরে বাবা, আবু জাহেল মায়ার নবীকে মারার জন্য নিজের ঘরের সামনে বিশাল বড় গর্ত খনন করছে, যাতে মায়ার নবী আইসা পরে সাথে সাথে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। এত বিশাল বড় গর্ত খনন করছে রে বাবা, ওই গর্তের ভিতরে নিষ্ঠুর আবু জাহেল পড়ে গেছে। নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত খনন করছে, ওই গর্তের ভিতরে আবু জাহেল পড়ছে না না পড়ছে? আবু জাহেল পইরা গেছে। নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত খনন করছে, ওই গর্তের ভিতরে আবু জাহেল পইরা রইছে। তাড়াতাড়ি খবর দাও, আমার ভাতিজাকে খবর দাও, তোমার চাচা গর্তের ভিতরে পড়ে গেছে। আবু জাহেলের জাতি ভাইরা মায়ার নবীর কাছে চলে আসলেন। ওগো রহমতের নবী, আপনার চাচা গর্তের ভিতরে পড়ে গেছে। আপনার চাচা কিসের ভিতরে পড়েছে? গর্তের ভিতরে পড়ে গেছে, তাড়াতাড়ি আসেন। মায়ার নবী আসলেন, আইসা দেখেন আবু জাহেল বিশাল বড় একটা গর্তের ভিতরে পইরা রইল। মায়ার নবী ডাক দেয়া বললেন, কি ব্যাপার? ও চাচা, আপনি গর্তের ভিতরে কি করেন? বলে, ভাতিজা কি বলবো দুঃখের কথা, আমি তোমার চাচা হইয়া তোমাকে মারার জন্য আমার ঘরের সামনে বিশাল বড় একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমি নিজেই পড়ে গেছি। ও চাচা, আপনি গর্ত খনন করেছেন আমার জন্য, আপনি পড়ে গেলেন। তবে চাচা গো, আপনি অত্যন্ত ভালোভাবে যদি কালিমাটা গ্রহণ করেন, আমি আপনার ভাতিজা হয়ে ওয়াদা করলাম, আপনাকে আমি ওই গর্ত থেকে উত্তোলন করব। সুবহানাল্লাহ বলেন।
আবু জাহেল বলে, আগে বাতিজা আগে উঠাও, তারপরে উঠা হবে। এর ভিতরে বাটপারি আছে না নাই? আবু জাহেল বলতেছে, বাতিজা আগে উঠাও, পরে কালিমা পড়ব। মায়ের নবী বলে, না, আগে কালিমা পড়েন। ওই দিকে মাটি নিচের দিকে যাইতেছে। আল্লাহ বলে, আমার রহমতের নবীকে মারার জন্য আবু জাহেল দুশ্মনী করে রাতের বেলা গর্ত খনন করেছে। এর মাটি তাড়াতাড়ি তাকে নিয়ে যা, নিচে নিয়ে যা। মাটি কেবল নিচের দিকে যাইতেছে। মাটি কোথায় যাইতেছে রে বাবা? আবু জাহেল গর্ত খনন করেছে, মাটি কেবল নিচের দিকে যাইতেছে। মাটি যখন নিচের দিকে যাইতেছে রে বাবা, আবু জাহেল বলতেছে, রে বাতিজা, কালিমার জন্য, ওরে বাতিজা, কালিমা পড়ার জন্য পাগল হয়ে গেছো। আবু জাহেল বলতেছে, রে ভাতিজা, কালিমা পড়ানোর জন্য পাগল হয়ে গেছে। আগে তো আমাকে গর্তে থেকে উঠাইবা, তারপরে না কালিমা পড়। গর্ত থেকে না উঠাইয়া কালিমা পড়াইতেছ, এটা তো তুমি ঠিক করতেছ না। কিন্তু মায়ার নবী জানে এটা বড় বাটপার কথা, বলো ঠিক না? নবী ছোট্ট কাল থেকে শুরু করে এই আবু জাহেলের সাথে সময় দিছে না দিছে? তাহলে যে নবী ছোট্ট কাল থেকে যার সাথে সময় ব্যয় করেছে তার সম্পর্কে জানা আছে না নাই? আবু জাহেল সকালে এক কথা বলে, রাতে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, কথা বলো ঠিক না? আবু জাহেল মায়ার নবীকে বলতেছে, ও ভাতিজা, আগে আমাকে গর্ত থেকে উত্তোলন করো, তারপরে কালিমা পাঠ করো। মায়ার নবী বলে, না না, আমি এটা বিশ্বাস করি না, আপনি আগে উঠতে, আপনি আগে কালিমা পাঠ করতে হবে। কিন্তু আবু জাহেল এত বড় বেঈমান, নবীকে সে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বলে। এবার আবু জাহেল বলতেছে, ভাতিজা, অনুরোধ হে ভাতিজা, আমি তোমার চাচা কত বেঈমানি করেছি, তবে রে ভাতিজা আজকে বড় বিপদে আছে। আজকে তো বিশাল বড় গর্তের ভিতরে পড়ে গেছি, আজকে বেঈমানি করব না। আজকে কি করব না? বেঈমানি করব না রে ভাতিজা, একটু উঠাও। এই কথা শুনিয়া মায়ার নবী, রহমতের নবী, তার বরকতি হাত গর্তের দিকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মায়ার নবী তার বরকতি হাত গর্তের ভিতরে যখন দিছে, আমার আল্লাহ বলে, রে মাটি, আমার কলিজার বন্ধু তোর দিকে হাত বাড়াইছে, আর দেরি করবি না, তাড়াতাড়ি আবু জাহেলকে উপরে উঠায়া দে। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আবু জাহেল ওই বিশাল বড় গর্ত থেকে মায়ার নবীর বরকতি হাত ধরে উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার মায়ার নবী বলে, ও চাচা, আপনি বিপদে পড়েছেন, আপনি আমাকে মারার জন্য প্ল্যান করেছেন গো চাচা, তবে আমার মনে কোনো দুঃখ নাই। ও চাচা, আপনি গর্তে পড়ে গেছেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ আপনাকে গর্তের থেকে উত্তোলন করেছি। ও চাচা, আপনি এখন কালিমা পাঠ করে। আবু জাহেল বলতেছে, রে ভাতিজা,
আগে জানি নাই তুমি যে এত বড় জাদুঘর। নাউজুবিল্লাহ। বলে তোমার জাদু দেহি গর্তের মধ্যেও চলে। নাউজুবিল্লাহ বলে। তাহলে আবু জাহেল বেঈমানি করছে না করছে? মায়ার নবী করছে? করে নাই রে বাবা। আবু জাহেল বেঈমানি করতে পারে, কিন্তু মায়ার নবী বেঈমানি করতে পারে না। কারণ আমার আল্লাহ আবু জাহেলের কপালে হেদায়েত রাখে না। কথা বলো ঠিক কি না? যদি আবু জাহেলের কপালে হেদায়েত থাকতো তাহলে আর এত কিছু লাগতো না। সামান্য উসিলাতে আবু জাহেল ইমানদার মুত্তাকি হয়ে যেত। কথা বলো ঠিক কি না? কিন্তু আবু জাহেল মক্কা নগরীতে নবীর বড় দুশমন ছিল। নবীর বড় দুশমন, এত বড় দুশমন নবীর ছিল আবু জাহেল বলে ভাষা দিয়ে শেষ করতে পারবো না রে বাবা। আবু জাহেল এত বড় দুশমন, মায়ার নবীকে গর্তে ফেলায়া মারতে চাইল। নবীকে রাতের আধারে তার সৈন্য বাহিনী পাঠায়া মারতে চাইল। কথা বলুন ঠিক কিনা? সেখান থেকেও মায়ার নবীকে হেফাজত করেছেন তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ জানায়া দেয় নবী আমার, যেতেই আপনার দুশ্মন থাকুক না কেন নবী আমার, আমি আল্লাহ আছি। গভীর রাত আপনাকে মারার জন্য বেঈমানেরা রেডি, আমি আল্লাহ রেডি আপনাকে হেফাজত করার জন্য। বেঈমানেরা মারার জন্য রেডি, আর আমি আল্লাহ আমার কুদরতি ভাবে আপনাকে হেফাজত করার জন্য রেডি। সুবহানাল্লাহ বলে। তাহলে বেঈমান আবু জাহেলের গোষ্ঠী নবীর কোনো ক্ষতি করতে পারবে নাকি? কোনো ক্ষতি করতে পারবে না। এখানে বাচ্চারা যেই পরিমাণ দুষ্টামি করে, তাহলে বয়ান করবে কিভাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, আবু জাহেল মায়ার নবীকে পরীক্ষা করতে করতে নিজেই পেরেশান হয়ে গেছে, হরান হয়ে গেছে। আর কত পরীক্ষা করবে? যত পরীক্ষা করে ততই নবী পাস করে। সুবহানাল্লাহ বলে। নবীকে যতই বিপদে ফালাইতে চায় ততই নবীর উন্নত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ততই নবীর কদর বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবী জিতে যায়, নবী জিতে যায়, আবু জাহেল ঠকে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীর সম্মান দিয়েছেন তিনি কে? আবু জাহেল কত নিষ্ঠুর রে বাবা। আবু জাহেল তার হাতের ভেতরে কিছু পাথর রাখলেন। মক্কা নগরীর ভেতরে পাথর আছে, পাথর। ওই পাথর মায়ার নবীর সামনে নিয়া হাতের ভিতরে রাইখা বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো 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 দেখি আমার হাতের ভিতরে কি, যদি বলতে পারো আমি এই মুহূর্তে তোমার উপরে ঈমান আনবো। মায়ার নবী আবু জাহেলকে ডাক দিয়া বলো, চাচা আমার, আমি বলা লাগবে না আপনার হাতের ভিতরে কি আছে। ওই হাতের ভিতরে যেই জিনিসটা আছে ওইটা যদি বলে আপনি ঈমান আনবেন কিনা। সুবহানাল্লাহ বলে।
হাতের ভিতরে ছিল পাথর, মুহূর্তের ভিতরে পাথরের জবান খুলে গেছে। পাথর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বলে, রে ভাতিজা, তোমার জাদু শুধু বাহিরে চলে না, পাথরের ভিতরে চলে। নাউজুবিল্লাহ। তাহলে আবু জাহেল বেঈমান না ভালো লোক, সৎ লোক না বেঈমান? ভাইরা আমার, আবু জাহেল নবীর বিরোধিতা করেছে, কিন্তু নবীকে মারার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু মারতে পারে না। সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি কে? একটু জবান খুলে বলেন তিনি কে? আমার আল্লাহ বলে, রে গোলাম, দুনিয়ার জমিনে পাঠাইছে আমি রবের গোলামি করার জন্য, আমি রবের ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ পাক তোমার জন্য সূর্য বানাইলাম। আম্মান খালাকা আশ-শামস, আমি আল্লাহ পাক তোমার জন্য চন্দ্র বানাইলাম। আম্মান খালাকাল কমর, আমি আল্লাহ তোমার জন্য চন্দ্র বানায়া দিলাম। আম্মান খালাকা আস-সামা, তোমার জন্য আমি রব আসমান বানায়া দিলাম। আম্মান খালাকা আল আরদ, আমি আল্লাহ তোমার জন্য জমিন বানায়া দিলাম। জমিন তোমার জন্য বানাইছি, তোমাকে জমিনের জন্য বানাই না। চন্দ্র তোমার জন্য বানাইছি, সূর্য তোমার জন্য বানাইছি, তোমাকে সূর্যের জন্য বানাই না। কথা বলুন ঠিক না? আর তোমাকে আমি বানায়া পাঠায়া দিলাম ইল্লা লিয়াবুদু, আমি রবের ইবাদত করার জন্য। কথা বলুন ঠিক না? আমি আল্লাহ পাক আসমান বানাইলাম, আমি আল্লাহ পাক জমিন বানাইলাম, আমি আল্লাহ পাক সূর্য বানাইলাম, আমি আল্লাহ পাক চন্দ্র বানাইলাম। সব কিছু তোমার জন্য বানাইলাম। আর আমি তোমাকে বানাইলাম আমি রবের গোলামি করার জন্য। সব কিছু বানাইলাম তোমার জন্য, আর তোমাকে বানাইলাম আমি রবের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর তোমাদের ভিতরে নবীকে পাঠায়া দিলাম রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। তোমাদের ভিতরে নবীকে পাঠাইলাম রহমত হিসাবে। কি হিসাবে রে বাবা? কথা বলেন, কি হিসাবে পাঠাইছে? নবীকে আমাদের জন্য কি হিসাবে পাঠাইছে? নবীকে আমাদের জন্য রহমত হিসাবে পাঠাইছে। কেমন রহমত? মায়ার নবী, আল্লাহর পয়গম্বর, আপনার আমার জন্য যেরকম রহমত স্বরূপ, নবী আমার ইহুদিদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। ওই বেঈমান গোষ্ঠীরা তো ঈমানও আনে না, আল্লাহ মানে না, রাসূলও মানে না, কোরআনও মানে না। তাদের জন্য নবীকে রহমত হিসাবে পাঠাইছেন। তিনি কে? পাঠাইছেন না না পাঠাইছেন? সবার জন্য রহমত স্বরূপ হিসাবে পাঠাইলেন। ঘোষণাকার, এই ঘোষণাকার আমার আল্লাহ জানায়া দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি নবীকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এই নবীকে যারা ফলো করবে তারা বড় দামি হয়ে যাবে।
মক্কার 27 বছরের যুবক মায়ার নবীকে মারার জন্য সন্ত্রাসী মেজাজ নিয়ে কোষ মুক্ত তলোয়ার নিয়ে ওমর দৌড়াইতেছে। মায়ার নবীর গর্দান আলাদা করে ফেলবে, নবীকে হত্যা করবে। আবু জাহিল ঘোষণা দিছে, ওমর কোষ মুক্ত তলোয়ার নিয়া মায়ার নবীকে মারার জন্য দৌড়াইতেছে। ওই দিকে রহমতের নবী সিজদায় পড়ে আল্লাহকে বলে, গো মালিক, তুমি ওমরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করো। ওমর দৌড়াইতেছে মায়ার নবীকে মারার জন্য। যেই নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে পাঠাইল, ওই নবীকে মারার জন্য দৌড়াইতেছে ওমর। ওই দিকে মায়ার নবী সিজদায় পড়ে কান্না করতেছে, ওগো দয়ার মালিক, তুমি ওমরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করো। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ যার হয়ে যায় গোলাম, যার আল্লাহর হয়ে গেলে আল্লাহ ওই গোলামের হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? বান্দায় যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ কি হয়ে যায়? বান্দার হয়ে যায়। রে বাবা, উমর দৌড়াইতেছে মায়ার নবীকে মারবে। মায়ার নবীকে মারার জন্য উমর পাগলের মতন দৌড়ায়। ওই দিকে মায়ার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, দয়ার মালিক, তুমি ওমরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করো। নবীর চোখের পানি ওই দিকে উমরের রাগান্বিত মেজাজ নিয়ে কুশমুক্ত তলোয়ার নিয়ে দৌড়াইতেছে। ওই দিকে মায়ার নবীর চোখের পানির পাওয়ার, এই দিকে ওমর দৌড়াইতেছে। এরে বাবা, রাগ আর চোখের পানি দুই জিনিস এক হইয়া রবের কাছে ওমর কবুল হয়ে গিয়েছে। ওমর মায়ার নবীর দরজায় হাজির। সাহাবাই কেরাম বলে, ও মায়ার নবী, ওমর তো তলোয়ার নিয়ে আপনার দরবারে হাজির, আপনি অর্ডার দেন, আমরা ওমরের গর্দান আলাদা করে ফেলব। মায়ার নবী বলে, রে সাহাবীরা, ওমর আমার গর্দান নিতে আসে না, ওমর আসছে আমার কাছে তার জীবনটা বিলীন করে দিতে। সুবহানাল্লাহ। ওমর এখন আমার দরবারে কল্যাণ নিতে আসে না, আমার কাছে চলে এসেছে, সে তার জীবনটা আমার সাথে কাটিয়ে দেওয়ার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী দেখতেছে ওমর দৌড়ায় আসতেছে। রহমতের নবী বললেন, ও সাহাবীরা, দরজা বন্ধ করবা না, ওমর আসতেছে, আসতে দাও। ওমর তলোয়ার নিয়া মায়ার নবীর হুজরার ভিতরে রহমতের নবী
সুপারিশ করছে, যাইয়া বলে মায়ার নবী, এই তলোয়ার আল্লাহ মায়ার নবী, এই তলোয়ার আপনার জন্য আমি মারার জন্য নিয়ে আসলাম। তবে মায়ার নবী, আমি বড় ভুল করে ফেলেছি। ও মায়ার নবী, জানি না আপনি রহমতের নবী, আগে জানা ছিল না গো নবী, আপনি যে দু জাহানের সর্দার। ও মায়ার নবী, নেন নেন, এই তলোয়ার দিয়ে আমি ওমরের কল্লাটা ফালায়া দে। মায়ার নবী বলে, রে ওমর, আমি কল্লা ফালার জন্য তোমার জন্য রবের কাছে দোয়া করি নাই, তুমি আমার দরবারে এসেছো, আমি এতে নবী খুশি হয়ে গেলাম। দুনিয়ায় সিয়াসত মে তেরা নাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। मरहबा बोलें। दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज़्ज़िम में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। কথা বলো ঠিক কি না? বেলালের ত্যাগের বিনিময়, উসমানের ত্যাগের বিনিময়, ওমরের ত্যাগের বিনিময়, আবু বকর নবীর প্রিয় সাহাবী ত্যাগের বিনিময় আজকে আমরা ইসলাম পেয়েছি। কথা বলুন ঠিক কি না? আজকে আমরা ওই ইসলাম পাইয়া কদর করি না রে বাবা, অথচ সাহাবাই কেরাম না খেয়ে দিন প্রচার করেছে। কথা বলুন ঠিক না? এজন্য আমাদের উচিত দুনিয়ার জমিনে কবরের জিন্দেগি, কবরের যে সামান রয়েছে, এই সামান আমাদের দুনিয়ার জমিনে তৈয়ার করে যেতে হবে না, না হবে? একটু কথা বলেন, হবে না, না হবে? আমাদের দুনিয়ার জমিনে কবরের জিন্দেগির জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই বাবারা? আমরা একটু জিকির করে সামনে আসি, লা ইলাহা। ওয়াজ ভালো লাগতেছে? বয়ান ভালো লাগতেছে? জাহানপুরবাসী, আজকের এই বয়ান ভালো লাগতেছে? কথা বলেন না ছেড়ে দিব? ছেড়ে দিব না একটু চলবে? কথা বলেন, চলবে? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে এই সমাজের, এই এলাকার মানুষের ইমানের পাওয়ার অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করে, সকলে আমিন।